নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরেজি গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের 21 দিনের ক্লাস 21 ক্লাস। আজকের আমি যে বিষয়টা প্রিপোজিশনের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসার আগে প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে প্রিপোজিশন কাকে বলে। যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের একটা সম্পর্ক স্থাপন করে, একটা যোগসূত্র স্থাপন করে, একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে, তাকে প্রিপোজিশন বলে, অর্থাৎ পদান্বয়ী অব্যয়। এবার কিছু নাউন, ভার্ব কিংবা অ্যাডভার্বের পরে কিছু প্রিপোজিশন বসে এবং সেই প্রিপোজিশন গুলো শুধুমাত্র সেই শব্দগুলো পরেই বসে। এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ যথাযথ স্থানেই বসবে, মানে সেই স্থানটাতে সেটা বসবে। আজকের আমরা প্রিপোজিশনের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো নাউনের পরে মূলত যে প্রিপোজিশন গুলো ব্যবহৃত হয়। তো প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা হলো অ্যাকসেশন টু। অ্যাকসেশন এটা হলো নাউন, এরপরে সর্বদা টু প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। অ্যাকসেশন টু এর বাংলা অর্থ হলো অধিরোহণ। অধিরোহণ মানে মানে কোনো জায়গায় নিজের দখল করে রাখা, কোনো জায়গায় নিজেকে সেই উচ্চতাতে নিয়ে নিয়ে যাওয়া। এর একটা উদাহরণ হলো যুদ্ধে জয় তার সিংহাসন অধিরোহণ মসৃণ করে দিয়েছিল। এক সেশনের পরে সর্বদা টু প্রিপোজিশনটা বসে, এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে। এবার যদি আমরা ট্রান্সলেশনটা করি কেমন হবে, ভিক্টরি, ভিআইসি, ভিক্টরি, টিইউআর, ভিক্টরি ইন দা ব্যাটেল, বিএটিটি, ভিক্টরি ইন দা ব্যাটেল, স্মুথ, SMOOTHED, স্মুথ হিজ accession to the throne, ACCESSION, accession to the throne মানে কি সিংহাসন, THRONE, throne মানে সিংহাসন। এই যে accession to, এটা সর্বদা accession-এর পরে টু প্রিপোজিশনটা বসে। ভিক্টরি ইন দা ব্যাটেল, ব্যাটেল মানে কি যুদ্ধ, স্মুথ মানে মসৃণ করে দিয়েছিল, হিজ মানে তার, অ্যাকসেশন টু দা থ্রোন সিংহাসনে, মানে যুদ্ধে জয়ের ফলে তার সিংহাসনে বসাটা খুব সহজ হয়ে গিয়েছিল। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, পরের উদাহরণটা বলছে, আচ্ছা পরের প্রিপোজিশনটা খেয়াল করা যাক। পরের প্রিপোজিশনটা কি বলছে, অ্যাকাউন্টেন্টস উইথ। অ্যাকাউন্টেন্টস উইথ মানে পরিচয়। অ্যাকাউন্টেন্টস এটা হলো একটা নাউন, পার্টস অফ স্পিচ গতভাবে, এবং এর পরে সর্বদা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। এবার এর একটা উদাহরণ লক্ষ্য করা যাক। রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের পরিচয় ছিল। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য জগতে যার অবদান অপরিসীম। শুধু বাংলা কবিতা বা গদ্য নয়, বাংলা সাহিত্যের সমস্ত শাখায় এনার অবাধ বিচরণ ছিল। এবং আইনস্টাইন ইনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, এবং দুজন মহাপুরুষের সঙ্গে একটা পরিচয় থাকাটাই স্বাভাবিক। এবার এটা যদি ট্রান্সলেশনটা করা যায়, এটা কি হবে, RABIN রবীন্দ্র, নাথ, NATH রবীন্দ্রনাথ, হ্যাড অ্যাকাউন্টেন্টস, ACQUIAITNC accountants, TANC, Rabindranath had accountants with Einstein, EIN, Einstein, আইনস্টাইন। এই যে অ্যাকাউন্টেন্টস উইথ, এরপরে সর্বদা অ্যাকাউন্টেন্টস পরে সর্বদা উইথ প্রিপোজিশনটাই বসে। রবীন্দ্রনাথ হ্যাড অ্যাকাউন্টেন্টস উইথ আইনস্টাইন,
মানে রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের পরিচয় ছিল। পরের প্রিপোজিশনটা খেয়াল করা যাক। পরের প্রিপোজিশনটা বলছে অ্যাবস্টিনেন্স ফ্রম। এর বাংলা অর্থ হলো অনাসক্তি বা সংযম। মানে কোনো জিনিস, অনাসক্তি বলতে কোনো জিনিসের প্রতি আসক্তি নেই, মানে সেই জিনিসটা তার পছন্দ নয়। সংযম বলতে মানে মানে কোনো জিনিস থেকে নিজেকে দূরে রাখা। এর উদাহরণটা খেয়াল করা যাক। ধূমপানে অভ্যস্ত লোকের পক্ষে হঠাৎ তা ছাড়া কঠিন। এটা যদি ট্রান্সলেশনটা করা যায়, সাডেন অ্যাবস্টিনেন্স, ABSTI, অ্যাবস্টিনেন্স, NENC, সাডেন অ্যাবস্টিনেন্স ফ্রম স্মোকিং। এমনিতেই প্রত্যেকে দেখবে যে সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ সিগারেট পান করাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সাডেন অ্যাবস্টিনেন্স ফ্রম স্মোকিং ইজ এ ডিফিকাল্ট কাদের পক্ষে কঠিন? ফর এ হ্যাবিচুয়াল স্মোকার, for a habitual habitual smoker, SMOOKER. Sudden abstinence from smoking is difficult for a habitual smoker. মানে ধূমপানে অভ্যস্ত লোকের পক্ষে হঠাৎ তা ছাড়া কঠিন। অ্যাবস্টিনেন্স ফ্রম, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পরের উদাহরণটা খেয়াল বা পরের প্রিপোজিশনটা খেয়াল করে দেখো। পরেরটা কি বলছে? অ্যাডমিশন টু। অ্যাডমিশন টু মানে ভর্তি। এর উদাহরণ একটা হলো স্কুলে ভর্তি এখনকার দিনে একটা সমস্যা। এটা যদি ট্রান্সলেশনটা করা যায় কি হবে? আচ্ছা, আমি পাঁচটাতে এটা লিখছি। নাও এ ডেজ, নাও এ ডেজ মানে এখনকার দিনে। নাও এ ডেজ অ্যাডমিশন, নাও এ ডেজ অ্যাডমিশন টু স্কুল ইজ এ, nowadays admission to school is a problem. প্রবলেম মানে কি? সমস্যা। এই যে অ্যাডমিশন টু, এটা হলো প্রিপোজিশন। nowadays admission to school is a problem, এখনকার দিনে স্কুলে ভর্তি একটা ভীষণই সমস্যা। আজকের আমরা প্রিপোজিশন নিয়ে এতটুকুই নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে প্রিপোজিশন নিয়ে আরো আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, এবং এখানে আমাদের হোয়াটসঅ্যাপও দেওয়া রয়েছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।